নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো আজকে এটা একটা র্যান্ডম অ্যামাজন হল। র্যান্ডম বলতে মানে আমি সাধারণত বিউটি রিলেটেড মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার এই জাতীয় জিনিস শেয়ার করি। তো এটা বলতে পারো ঘরোয়া রোজকার প্রয়োজনের জিনিস। যেহেতু অ্যামাজন থেকে তো দেখো রেগুলার কেনা হয়, আর অনেক এরকম জিনিস থাকে যেগুলো এই আমার নর্মাল ভিডিওর ক্যাটাগরিতে ফিট করে না, তো সেইগুলো সবসময় মিস হয়ে যায়, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কিন্তু আবার এটাও মনে হয় যে এটা বেশ শেয়ার করলেও ভালো হতো, হয়তো কারোর জন্য ইউজফুলও হতে পারে। সেই জন্য আজকে আমি বিউটি আর কি বলবো বিউটি, মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এই চারটে ক্যাটাগরি বাদ দিয়ে যে জিনিসগুলো কিনেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইন্টারসেক্ট করতে পারে ক্যাটাগরিগুলো, কিন্তু মেনলি এর থেকে বাইরের ক্যাটাগরির জিনিস আমি শেয়ার করব, ঠিক আছে? তো বাড়ির জিনিস আছে, কিছু আমার বাচ্চার জিনিস আছে, কিছু আমরা কমন ইউজ করি, আমরা স্বামী স্ত্রী এরকম জিনিস আছে, ঠিক আছে? তো চলো শুরু করি, কারণ প্রচুর জিনিস আছে। আমি যে এখানে কীভাবে বসেছি না, এখানে একটা পাইল, এদিকে একটা পাইল, আর এখানে তো পাইল সামনে আছে, মেঝেতেও জিনিস আছে। আচ্ছা, কিছু জিনিস আছে যেগুলো বড়, এখানে আমি ফ্রেমে ফিট করতে পারবো না, তো সেগুলো আমি আলাদা ক্লিপ দিয়ে দেবো। হ্যাঁ, মানে জাস্ট আলাদা ক্লিপ অ্যাড করে দেবো, সেখানেই আমি জিনিসগুলো দেখিয়ে দেবো। বেশি হবে না, 2-3টে জিনিস হবে। চলো আগে না তোমরা ওই জিনিসগুলো দেখে নাও, তারপর আমি এখানে যেগুলো আমি এখানে দেখাতে পারবো, ফ্রেমে ফিট করাতে পারবো, সেগুলো দেখাচ্ছি। চলো আগে ওগুলো দেখে নাও। হ্যাঁ, তো দেখো এটা একটা খুব কমন জিনিস, মানে ওই আর কি ড্রয়ার সেট। তো এটা একটা আগেও আমি কিনেছিলাম, আর সেম কালার কম্বিনেশনই কিনেছিলাম, কারণ আমার বাড়ির ফার্নিচারের সঙ্গে এই কালার কম্বিনেশনটা ভালো যাবে। খুব বেশি রং বেরঙের ভাল লাগবে না। দেখো এইটা একটু ডাল হয়ে গেছে না, এটা পুরনো, ধরো 2 বছর আগে কিনেছি। বাট নতুন যেটা কিনেছি না, এটা আলাদা ব্র্যান্ড, এগুলো তো বিভিন্ন ব্র্যান্ডের হয়, আর বেশ ভালো। এটাও আমি নিজেই অ্যাসেম্বল করে লাগালাম, ভালো। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি এটা খুব ইউজফুল। দেখো একটা আমার রান্নাঘরে আছে, এটা কিছুই না, রোটেটিং একটা ট্রে, বুঝেছো? এবার কি হয়, অনেক সময় অনেক জিনিস পরপর রাখা থাকলে পেছনের জিনিসটা নিতে গিয়ে সামনের জিনিসটা পড়ে যায়, বা পেছনের জিনিসটা দেখা যায় না। আর এই দেখো এই পিসটা আমার ড্রেসিং টেবিলে আছে। তো এরকম যে কোনো জিনিস তোমরা রাখতে পারো, খাবার জিনিস, ক্লিনিংয়ের জিনিস, যেখানে একসঙ্গে অনেকগুলো জিনিস একসঙ্গে রাখছো আর সবগুলোতে হাত যাচ্ছে না, সেক্ষেত্রে এই ধরনের ট্রেগুলো ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমার তো বেশ সুবিধে লাগে এটা। আচ্ছা, এইটা আমি পরে তোমাদের দেখাবো। এটা কিছুই না, একটা বলতে পারো ইসি ব্ল্যাঙ্কেট। এটা পুরো সুতির, এর মধ্যে কোনো ফিলিং নেই। হ্যাঁ, 2টো লেয়ার আছে সুতিরই, আর খুব ভালো, খুব কমফোর্টেবল। এখন আমার মেয়ে ইউজ করছে এটা, আর মানে বেশ সাইজটাও যথেষ্ট বড়। আমি জানি না কতটা সাইজটা বুঝতে পারছো, বাট এটা আমি মানে 2 ফোল্ডে দেখাচ্ছি। আগেন এটাও একটা ব্ল্যাঙ্কেট, এটার মধ্যে কিন্তু ফিলিং আছে তুলোর, এটা একটু মোটা, বালাপোষ টাইপের বলতে পারো। আর এটাও বেশ বড়সড়, এটা আই থিঙ্ক আরও বড়। আর এটা একটু বেশি শীতের জন্য, এটা এখন আমার মেয়ে ইউজ করছে না, বাট আমার তো বেশ ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো। চলো এবার আমি কত নম্বর হচ্ছে এবার তো আমার খেয়াল নেই, কারণ আগে আমি ক্লিপসগুলো তোমাদের দেখিয়েছি। তো চলো এমনি শুরু করি। আমার কাছে এখানে হাতের কাছে যা আছে সেগুলোতে আমি শুরু করছি এবার। হ্যাঁ, এবার এটার না আমার 3টে ভেরিয়েন্ট আছে, বাট এখন আমার কাছে 2টো আছে, কারণ একটা আমার হাজব্যান্ড ইউজ করছে, ওটা হচ্ছে গ্রে কালারের। তো এগুলো কিছুই না, ইয়ারপডস বলা উচিত কি, ইয়ারপডস বোধহয় শুধু অ্যাপেলেরটাকে বলে, ইয়ারফোনস। তো এটা পিট্রনের, এগুলোর হাইলাইট হচ্ছে সুন্দর সুন্দর কালার, কিউট দেখতে, ঠিক আছে? দাম খুব বেশি না এগুলো, মোটামুটি এই জন্যই আমি শেয়ার করছি, কারণ কোয়ালিটি হিসেবে যে এগুলো খুব দারুণ তা নয়। দেখো এই দুটোই আমার, কেন দুটো আমার বলছি, প্রথমে আমি এটা কিনেছিলাম আগের বছর, ঠিক আছে? তো এটা 2টো কালার কম্বিনেশনে আছে। এটা হয়তো তোমরা আমাকে ভিডিওতেও ইউজ করতে দেখেছো 1-2বার। হ্যাঁ, এ দেখো এটা নিউড কালার বলতে পারো, নিউড ব্রাউন। এটা আমি প্রথম কিনেছিলাম, আর এটা এমনি তোমার ফোনের চার্জারেই চার্জ হয়ে যাবে, এটার সঙ্গেও একটা চার্জার আসে। আর এটা দেখো, এটা যেটা এই কিছু মাস আগে, 2 মাস আই থিঙ্ক আগে কিনেছি, আমার ফেভারিট কালার এখন এটা, বিটিএসের পার্পল কালার, লাইট ল্যাভেন্ডার পার্পল যেটা, ওইটা, এইটা, ঠিক আছে? এটা আমাদের ল্যাপটপেও হয়ে যায়, ফিট হয়ে যায়। আর আমার হাজব্যান্ডেরটা হচ্ছে সি গ্রিন আর গ্রের কম্বিনেশন, ওটা খুব সুন্দর, ছেলেদের জন্য সুটেবল। আরও অনেক না এরকম কিউট কিউট কালার আছে। তো এগুলো না 600-র মধ্যে, তোমরা যখন সেল চলে না অ্যামাজনের, লাস্ট যেটা কি ফেস্টিভ্যাল, গ্র্যান্ড ফেস্টিভ্যাল না কি, দিওয়ালির সময় যেটা হচ্ছিল, পুজো থেকে দিওয়ালি, ওইটার সময় এটা কিনেছি। আর এটা আমি আগের বছর কিনেছি, আর এবছর জানুয়ারিতে হাজব্যান্ডেরটা কিনেছি। তো এরকম আমার 3টে আছে,
কম দামের মধ্যে মোটামুটি দেখো 1.5-2 বছর আরামসে চলে যাবে। এবার কীরকম, যারা ধরো গেম খেলো বা খুব ইন্টেন্স কিছু চাইছো হেডফোন থেকে, তাদের জন্য নয়, তারা 600 টাকায় ভালো কত আর পাবে 600 টাকায়, বুঝতে পেরেছো, 599-তে অফারে। কিন্তু নর্মাল যারা ধরো সিরিজ দেখি আমি যেরকম ইউজ করি বলি, গান শুনি, সিরিজ দেখি, ইউটিউব ভিডিওস দেখি, ইনস্টাগ্রাম ফেসবুক স্ক্রোল করি, আর আমি প্রচুর অডিও স্টোরিজ শুনি, হ্যাঁ, তার জন্য যথেষ্ট ভালো। দুটো লাগালে অডিও স্টোরিজে তোমার আজকাল তো 3D বা গান ফানেও 3D সাউন্ড ইউজ করে, 3D সাউন্ড খুব ভালো আসে, যথেষ্ট ভালো আসে, হ্যাঁ, আর বেসও ভালো আছে, রেগুলার ইউজের জন্য ভালো। কম দামে যদি খুঁজছো না তো এগুলো ট্রাই করে দেখতে পারো, স্পেশালি মেয়েদের বেশি ভালো লাগবে কারণ কিউট দেখতে, ওকে। তো আর সুন্দর সুন্দর কালার্স আছে, ছেলেদের জন্য সুটেবল কালার আছে, কালো, ডিপ নেভি ব্লু, একদম তোমার ওই মার্গোওয়ালা গ্রিন কালারটা, ঠিক আছে, তো ট্রাই করে দেখতে পারো। এই গেল আমার এখানকার ফার্স্ট প্রোডাক্টটা। আচ্ছা, এবার এটা মেয়ের প্রোডাক্ট, বাট এরকম নয় যে এটা বাচ্চাদের প্রোডাক্ট। তো এটা একটা পোর্টেবল ভেগা হেয়ার ব্রাশ। এটা না কেন দেখাচ্ছি, বাচ্চার জন্য, মেয়ে থাকে বাড়িতে ছোট, তার জন্য তো ইউজ করতেই পারো। এটাও আমার 1 বছরের ওপর হয়ে গেছে, একটুও নষ্ট হয়নি। এক তো এটা আমি ওকে হাতে দিই না, আমি ইউজ করি, আমি তুলে রাখি, এটাও একটা কারণ যে এটা নষ্ট হয়নি। আর দ্বিতীয়ত এটা দেখো এমনি একটা গার্ল চাইল্ডের জন্য সুন্দর, তাছাড়াও এমনি একটা মেয়ে, আমি ধরো যদি ট্রাভেলিংয়ের জন্য ইউজ করি, যেরকম ধরো যখন আমরা ট্রাভেলিং কোথাও বেড়াতে যাই তখন আমি এটা ব্যাগে রেখে দিই, এক তো ছোটো বলে ব্যাগে ঢোকাতে সুবিধে। এবার বলতেই পারো তো চিরুনি ইউজ করলেই হয়, বাট চিরুনিতে জ্বরটা ছাড়ানো আমার এখন মানে একদম অভ্যেস চলে গেছে, মনে হয় খুব হার্শ হয়ে যায় চুলের ওপর চিরুনিটা। আর মেয়েকেও যেহেতু আমি হেয়ার ব্রাশই ইউজ করি, তো আমি তখন এটা নিয়ে নিই। ট্রাভেলিংয়ের জন্য যারা ধরো অফিস যাও বা এমনি বারবার ট্রাভেল করতে হয় তাদের জন্য ভালো হবে এটা। এটাতে আই থিঙ্ক একটা কালো কালার ছিল আর এটা ছিল। এটা তোমার এমনি এমআরপি 160 ওয়াট, বাট আরও কমে 120-25-এ পেয়েছিলাম। কোয়ালিটিটা খুব ভালো, মানে শোকাও, রাফ ইউজ করে বলতে আগেন বাচ্চার হাতে দিনই, ওরা তো আলাদাই রাফ ইউজ করে, বাট আমরা বড়রা যদি রাফ ইউজ করি তাতে কিন্তু দেখো 1 বছরে এটা একটু নষ্ট হয়নি। তো এটা ট্রাই করে দেখতে পারো, ভেগা হেয়ার ব্রাশ বলে সার্চ করলে এমনিও পেয়ে যাবে। আর যদি দেখো প্রচুর প্রোডাক্টস আছে তো সব কিছুর লিঙ্ক আমি হয়তো দেবো না, যেটা যদি কমেন্টে আমাকে বলো যে দিদি এইটার লিঙ্ক দাও, আমি তখন সেটা দিয়ে দেবো, ঠিক আছে। তো যদি দরকার হয় চাও আমি এটা দিয়ে দেবো আমার অর্ডার হিস্ট্রি থেকে। আচ্ছা, এবার এটা দেখাই। এইটা যদি তোমরা বিউটি কমিউনিটি ইউটিউবের ফলো করো তো হয়তো এটা দেখেছো, এটা হচ্ছে পারফোরা ড্রিম হোয়াইট টুথপেস্ট। তো বিউটির মধ্যে খানিকটা পড়ছে বাট পুরোপুরি না। এটা কি টিথ হোয়াইটনিংয়ের জন্য, বাট একটা খুব কোলগেটের পপুলার আছে টিথ হোয়াইটনিংয়ের জন্য, লাল রঙের প্যাকেজিংওয়ালা, কিন্তু আমি শুনেছি যে ওটা খুব ক্ষতিকারক। এবার সাধারণত এই ধরনের পেস্টগুলো খুব হেলদি তো হয় না দাঁতের জন্য বা মাউথ হেলথের জন্য, বাট এটা তুলনামূলক বেটার, কারণ এটা SLS ফ্রি অ্যান্ড ফ্লোরাইড ফ্রি আর ক্লিন ইনগ্রিডিয়েন্ট আছে। এটা 150 গ্রামের প্যাকেজিং, আর এটার দাম এমআরপি তো চলো যায়নি, 230-40 মোটামুটি থাকে, বাট 200-র নিচেও পেয়ে যাবে। আমি আই থিঙ্ক 199-তে এটা পেয়েছি, হ্যাঁ, ওই ভালো যখন বড় সেলটা দিওয়ালির সময় চলছিল অ্যামাজনে তখন। তো এটা আমি দেখাই, একটু জেল টাইপের কনসিস্টেন্সি আর গ্লিটারওয়ালা, হ্যাঁ, এডিবল গ্লিটার অফকোর্স, দেখতে পাচ্ছ। আর এটা পুরো এটার ফ্লেভারটা, এতে বিভিন্ন ধরনের ফ্লেভার পাবে। পারফোরা টুথপেস্ট বলে যদি অ্যামাজনে সার্চ করো তোমরা 4-5 রকমের ফ্লেভার পাবে, সাইজেরও ডিফারেন্স পাবে, হ্যাঁ। এটা 150 ml এটার ফ্লেভারটা হচ্ছে ফ্রেশ মিন্ট, আর অ্যাকচুয়ালি ফ্রেশ মিন্ট মানে মিন্টটা ভালো বোঝা যায়। তো মিন্ট যারা পছন্দ করো না তাদের আবার খুব একটা ভালো লাগবে না, যদিও আমিও মিন্ট খুব একটা পছন্দ করি না, বাট এটা আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে টিথ কি অ্যাকচুয়ালি হোয়াইটনিং করে, তো আমি খুব বেশি দিন তো ইউজ করিনি, ধরো 2 সপ্তাহ ইউজ করছি, তো একটা তো প্লাসিবো এফেক্ট মনে হয় যে হ্যাঁ বোধহয় হচ্ছে। স্পেশালি আরও কি লিপস্টিক সোয়াচ করতে গেলে না, আমার একটু দাঁতের প্রবলেম আছে, মানে দাঁত খুব হেলদি নয় আমার জেনেটিক্যালি, মানে এটা আমার দিদারও প্রবলেম ছিল, আমার মারও প্রবলেম ছিল, আমারও ছোটোবেলা থেকেই। আমি যতই ভালো মেনটেন করি না কেন মাউথ হেলথ, আমার দাঁত খুব স্ট্রং নয়, তো সেই জন্য। আর হলুদ ছোপও খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর আমি তোমাদের সঙ্গে কফিও শেয়ার করব, আমি রিসেন্টলি ব্ল্যাক কফি কনজিউম করছি, তো ব্ল্যাক কফিতে নাকি ওটা দাঁতের ওপর ছোপটা আরও বেশি করে পড়ে, সেই জন্য আরও ব্ল্যাক কফিটা ইউজ করছি বলে আমি আলাদা করে এটা কিনেছি। তো মনে তো হচ্ছে কাজ করছে, এবার জানি না সেটা
2 সপ্তাহ ইউজও বোঝাও যাওয়ার কথা নয়, অ্যাটলিস্ট একটা পুরো আমি টিউব শেষ করব, তারপর হয়তো ঠিকঠাক বুঝতে পারবো। বাট আমার তো যতদিন ইউজ করেছি বেশ ফ্রেশ লাগে। স্পেশালি মনে হয় কি অন্যান্য টুথপেস্টের তুলনায় ব্রাশ করার পর যত তাড়াতাড়ি আবার খাবার খাওয়ার পর একটা লেয়ার পড়ে যায় না, একটা স্লাইমি লেয়ার পড়ে যায় না দাঁতের উপর, যেটা তুমি ব্রাশ করার পর যদি জিভটা বোলাও ফ্রেশ লাগে, একদম স্কুইকি ক্লিন লাগে। বাট এটা ইউজ করলে ওই স্কুইকি ক্লিন ফিলিংটা বেশি লম্বা টাইম পর্যন্ত থাকে। ওই একটা যে লেয়ার পরে ওই লেয়ারটা যেন আরও দেরিতে আসে। জানি না, এটা আমার মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে। বাট যতদিন ইউজ করেছি ভালো। এবার যদি সত্যি খুব ভালো রেজাল্ট আমি পাই তাহলে আমি আবার রিভিউ শেয়ার করব লম্বা ইউজের পর। বাট আপাতত এটা আমি হলে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হাতের কাছেগুলো শেষ করি। এটা না আমি আগেও শেয়ার করেছি, বাট বারবার আমার কাছে কোয়ারি আসে, ওই জন্য আমি আরেকবার দেখাচ্ছি। এটা আমার কাছে 4টে আছে। এগুলো হচ্ছে ফেস ওয়াইপ করার জন্য ক্লেনজিং প্যাড, রিইউজেবল বলতে পারো। প্রথমে আমি আই থিঙ্ক এই দুটো কিনেছিলাম, হ্যাঁ এই দুটো কিনেছিলাম, দুটোর সেট কিনেছিলাম, সিঙ্গেলও এখন পেয়ে যাবে। আর আমি আর্থ রিদমেরগুলো কিনেছি, বাট তোমাদের যে আর্থ রিদমেরই কিনতে হবে তার কোনো মানে নেই। এগুলো এখন মার্স, সুইস বিউটি সব ব্র্যান্ড বের করে দিয়েছে, ঠিক আছে, ইনসাইড। তো এই রিইউজেবল ক্লেনজিং প্যাড বলে সার্চ করলে তোমরা অনেক অপশন পেয়ে যাবে। আর পরে আমি রিসেন্টলি যেটা কিনেছি এইটা, আর একটা পিঙ্ক আছে, পিঙ্কটা যেহেতু দেখতে সুন্দর, বেবি পিঙ্ক, আমি এখন ইউজ করছি না, 3টে আমার যথেষ্ট হয়ে যাচ্ছে। ধরো ফেস ওয়াশ করে সেটা ওয়াইপ করার জন্য, বা মেকআপ মাইসেলার ওয়াটার এতে দিয়ে, আমাকে ওটাই সবাই জিজ্ঞেস করে যে দিদি মাইসেলার ওয়াটার কিসে ইউজ করো। তো আমি মোস্টলি দেখো, এটা আমার ইউজডও লিপস্টিক তুলেছি বা লিপ স্টেন তুলেছি, মোস্টলি আমি এটাতেই ইউজ করি, ঠিক আছে? বা ফেস মাস্ক লাগালে নিয়ে সেটাকে ওয়াইপ করার জন্য জলে ভিজিয়ে, এগুলো খুব ইউজফুল, ঠিক আছে? যদি রোজ বেরোর বা রোজ মেকআপ করো তাদের জন্য খুব ইউজফুল হবে। আমার কাছে 4টে আছে। দুটোর সেট আমার 200-র নিচে পড়ে, 150-60 এরকম পড়ে, কি সেল চললে আরও কমে পেয়ে যাবে আর্থ রিদমের দুটোর সেটটা। বাট বিভিন্ন প্রাইসে বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবে। সিঙ্গেল নিলে মোটামুটি 70-80 টাকা নেবে। আমার মনে হয় দুটো নেওয়াটাই বেশি লাভজনক। তো নিজেরা ডিসাইড করো সেটা, ওকে? এটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে, তাও ক্লেনজিং ওয়াইপটা থাকলেও আমি কটন প্যাডসও রাখি। তো এইটা না নতুন ব্র্যান্ড আমি ট্রাই করলাম, বেশ ভালো কোয়ালিটি, এভারিভ। এদের দেখবে স্যানিটারি ন্যাপকিনসও নতুন বেরিয়েছে, খুব পপুলার হচ্ছে। ওটা আমি এখনও ইউজ করে দেখিনি, ওটাও হয়তো ট্রাই করে দেখবো, যদি ভালো হয় শেয়ার করে দেবো কোনো হলে। আর এদের এগুলো না ধরো শুধু লিপস্টিক আমি রিমুভ করব বা শুধু আই মেকআপ রিমুভ করব, তার জন্য ভালো। বা কখনো কখনো আমার হাজব্যান্ড বা মেয়ের জন্য ইউজ করতে হয়, তো একদিকটা টেক্সচার্ড আছে, একদিকটা প্লেন আছে, বেশ ভালো কোয়ালিটি। কিছু কিছু কটন প্যাডসের কি না রোঁয়া উঠতে স্টার্ট করে না চোখের মেকআপ তুলতে গেলে, বা ঠোঁট যদি ফাটা থাকে বা কোনো গয়না গয়না লেগে গেলে রোঁয়া উঠতে স্টার্ট করে, একদম রোঁয়া ওঠে না। বা বেশি মাইসেলার ওয়াটার বা বেশি কিছু ক্লেনজার ঢেলে, টোনার ঢেলে দিলে জেল জাল জালে হয়ে যায়, একদমই না, খুব ভালো কোয়ালিটি। এবার এটার দামটা তো 100 পিস আছে, এরকম দুটো একসঙ্গে একটা সেট ছিল, ওটা আমি কিনেছিলাম আগেন 120-30 টাকায় দুটো পেয়েছিলাম। আচ্ছা, প্রাইস যা বলছি না কোনোটাই ফিক্স নয়, কারণ এগুলো সব আমার সেলে কেনা, আমি কিচ্ছু ফুল প্রাইসে কোনোদিন কিনি না। তো সেলের প্রাইস যেহেতু ফ্লাকচুয়েট করবে, এখন তোমায় দেখতে হবে খুলে ওয়েবসাইট অ্যামাজন যে কী চলছে এখন রেটটা, ওকে? আর আমাকে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এটা দেখাই, এটাও আমি 1 বছর ধরে ইউজ করছি। এটার 5টার সেট ছিল, আমি 3টে দেখাচ্ছি কারণ আর দুটো আমি ইউজ করে মানে একেবারে নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এটাও আমার ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে, দেখো এই দুটো ঠিক আছে। তো এগুলো 5টা স্ক্রাঞ্চির সেট ছিল, এগুলো একটু দাম বেশি ছিল কারণ এই স্যাটিনের কোয়ালিটি না বেশ ভালো ছিল, আর ইলাস্টিকের কোয়ালিটিটাও ভালো। এটা এখন আমার সবচেয়ে কম ইউজওয়ালা, কারণ সাদাটা আমি তুলে রেখেছিলাম। বাড়িতে আমরা বান করি না, মেসি বান, কাজ করার জন্য বা এমনি স্কিন কেয়ার মেকআপ করার জন্য, এমনি গরমে থাকার জন্য, তার জন্য খুব ভালো। অবভিয়াসলি সিল্ক স্ক্রাঞ্চি, সিল্ক লেখা, বাট এটা স্যাটিন সিল্ক নয়। সিল্ক স্ক্রাঞ্চি ইউজ করলে কি ব্রেকেজটা কম হয়। এটা দেখো আমি বেশি ইউজ করেছি, একটু বড় হয়ে গেছে, অনেক দিন ধরে ইউজ করছি। তারও আগে এটা ইউজ করেছিলাম, নট জাস্ট যে বড় হয়ে গেছে, এটা খুলতে সুতো উঠতে স্টার্ট করেছে। একটা পিচ কালার ছিল, একটা অরেঞ্জ কালার ছিল, 5টা সেট ছিল। এগুলো 250 টাকা মতো দাম ছিল, হয়তো আমি অফারে 225 টাকা মতো পেয়েছিলাম, ঠিক আছে? বাট আমার খুব কাজে লেগেছে, দামটা আমার বেশি বলবো আমি, কিন্তু মানে সেই অনুযায়ী ওয়ার্থ করে দিচ্ছে, লনজেভিটিটা ভালো, কোয়ালিটিটা ভালো, বুঝেছো?
আর ব্রেকেজ হয় না চুলে, ঠিক আছে। তো এইরকম অনেক অপশন পেয়ে যাবে, ছোট স্ক্রাঞ্চিও পেয়ে যাবে বিনুনি করে নিচে দেওয়ার জন্য বা এখানে জাস্ট হাফ আপডু করার জন্য, আর বড় চুল খোঁপা বাঁধার জন্য এরকম সাইজও পেয়ে যাবে। এগুলো ট্রাই করে দেখতে পারো। তোমায় স্যাটিন স্ক্রাঞ্চি বলে সার্চ করতে হবে, বা আমায় চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো আমি 1 বছরের ওপর অ্যাকচুয়ালি হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে ইউজ করছি। ওই 5টা, তার মধ্যে 3টে ইউজ হয়েছে, এখনও 2টো আমার চলছে। আচ্ছা, নেক্সট বলবো আগেন এগুলো গার্ডার। তো গার্ডারই তো বলবো, আর কি বলবো, ইলাস্টিক গার্ডার। তো কয়েকটা আমি এখানে ওপর থেকে নিচ থেকে এই দুটো কালার কয়েকটা ইউজ করেছি। এই দুটো কালার আমি এখনও ইউজ করিনি। প্যাকেজিংটা বেশ ইন্টারেস্টিং, সেটাই দেখাচ্ছি। একটা কৌটোর মধ্যে আসে, কৌটোটা খুব যে স্ট্রং তা না। এটার কত দাম ছিল? 120। হ্যাঁ, পুরো সেটটার 120 দাম ছিল। বাট এইগুলো আগেন যদি তোমায় মোটা চুল হয় আর পনি বাঁধতে হয়, তাহলে তোমাকে 2টো অ্যাটলিস্ট নিতে হবে, ঠিক আছে। দাম, কারণ ওই ব্যাপারটা মানে পনিটাকে ধরে রাখার জন্য খুব স্ট্রং নয়, বাট বিনুনি বাঁধার জন্য স্পেশালি ছোট বাচ্চাদের যদি ঝুঁটি বুটি বাঁধতে হয়। আমার মেয়ের এখন তো চুল তাও ছোট আছে, বাট সামার আস্তে আস্তে ওর বেড়ে যাবে আবার, তার জন্য খুব ইউজফুল হবে। আর ইচ্ছে করে আমি নিউডটা নিয়েছি যাতে আমি বেশি ইউজ করতে পারি, আর অবভিয়াসলি ওকেও ইউজ করাতে পারবো। রং বেরঙেরও পেয়ে যাবে, মানে কালারফুলও পেয়ে যাবে, বাট আমি ইচ্ছে করে নিউড ভার্সনটা নিয়েছি, এটা যেহেতু আমার জন্য বেশি ইউজফুল হবে সেই জন্য। আর দেখতেও ব্যাপারটা বেশ কিউট লাগে, যদি ড্রেসিং টেবিলে বা কোথাও রেখে দাও বাড়িতে ভ্যানিটিতে, সেটা দেখতেও বেশ ভালো লাগে না, কৌটোর মধ্যে সুন্দর করে সাজানো কালার বাই কালার। এইটা ছিল নেক্সট প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এইটা খুব কাজের জিনিস। এটা হচ্ছে ট্রিঙ্কেট বক্স বলে না, গয়নার বাক্স, মডার্ন গয়নার বাক্স। এটা মাঝারি সাইজটা আমি নিয়েছি, এটা বিভিন্ন কালারে পাবে। এটা ভেলভেট ফিনিশ না, ভেলভেট ফিনিশও পেয়ে যাবে, দাম বেশি হবে অবভিয়াসলি। এটা ফোম টাইপের মেটেরিয়াল, ঠিক আছে। আমারটা একদম পেল ডাস্কি পিঙ্ক টাইপের। তো আচ্ছা, এটা বিভিন্ন ধরনের গয়না রাখার জন্য ইউজ করতে পারো, ইমিটেশন রাখার জন্য ইউজ করতে পারো, কস্টিউম জুয়েলারি রাখার জন্য ইউজ করতে পারো। আমি সোনার গয়না রাখার জন্য ইউজ করছি। কি হয়, সোনার গয়না কি বাক্সতে আসে, তো যেগুলো দোকান থেকে দেয়। এবার হয়তো একটা ছোটো এইটুকু কানের দুল আছে, তার বাক্সটা এত বড়, জায়গা অনেক বেশি নিয়ে নিচ্ছে, আর আমাকে 50টা বাক্স খুলে খুলে দেখতে যাচ্ছে কোন দুলটা কোথায় আছে, কোন আংটিটা কোথায় আছে। তার থেকে সব একসঙ্গে থাকলে বেটার হয়, জায়গাটাও কম নেয়, ঠিক আছে। সেই জন্য আমি এটা নিয়েছি। আমি জাস্ট গয়না শুদ্ধই আছে, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখো, এটা যখন খুলছো, দাঁড়াও, এটা যখন খুলছো, এটা মাঝারি সাইজটায় তোমরা এই কানের দুলের কি বলবো জায়গাটা পাবে। হ্যাঁ, এটা যদি এরকমভাবে টানো, কানের দুলের এটা নেমে যাবে। এখানে কানের দুলগুলো দেখো ফিট করে রেখেছি। এখানে তোমরা চেন, লকেট এই টাইপের জিনিসগুলো রাখতে পারো। চেনটা এখানে ফাঁসিয়ে লকেটটা এখানে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, ছোট সাইজের যেগুলো, এই পোর্শনটা পাবে আর এই নিচের তাকটা পাবে, ঠিক আছে। এই কানের দুলের ইয়েটা পাবে না, ছোট যে সাইজটা, স্মল সাইজটা। মিডিয়াম সাইজটা এটা আছে, আর বড় সাইজটাতে তো অবশ্যই আছে। 3টে সাইজ আছে, বিভিন্ন কালার আছে, ব্লু আছে, টিল আছে, সাদা আছে, আই থিঙ্ক ব্ল্যাকও আছে, লাইট গ্রিন আছে। হ্যাঁ, তোমায় ট্রিঙ্কেট বক্স বলে বা জুয়েলারি বক্স বলে সার্চ করলে পেয়ে যাবে। আর আগেন আমাকে বললে আমি দিয়ে দেবো লিঙ্ক। তো এইখানে তোমরা মাঝারি সাইজের, ছোট সাইজের কানের দুল লাগাতে পারবে। আর এইগুলো না রিমুভেবল, দেখো। তো এখানে ঘড়ি বা বড় স্টেটমেন্ট ইয়াররিংও রাখতে পারো। আমি যেন এই তাকটা একটা ইয়াররিং রেখেছি, ঠিক আছে। আর এটা নিজের সুবিধা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবে এই পার্টিশনটা, বা পুরো সরিয়ে এখানে একটা হাড়ের সেট রাখলে সেটাও করতে পারবে। আর এখানে অবভিয়াসলি রিংগুলো যাবে। তো আমার তো খুব সুবিধা হয়েছে এটা হয়। বাস হ্যাঁ, বন্ধ করার সময় যদি ঝোলা দুল থাকে এখানে, এটা একটু সাবধানে নিয়ে, দেখো এখান থেকে দুলের ইয়েটা বেরিয়ে আছে, দুলের পোর্শনের রিবনটা, এটাকে টেনে তারপর তোমায় বন্ধ করতে হবে। এটা ধরো কোথাও ট্রাভেল করছো, তার জন্যও খুব ভালো। সোনারই রাখতে হবে জিনিস, তার তো কোনো মানে নেই, ওটা আমার চয়েস, আমি রেখেছি। তুমি ধরো কোথাও বিয়েবাড়ি আছে অ্যাটেন্ড করতে, ট্রেনে করে যাবে, বাসে করে যাবে, তখন সেফলি গয়নাটা নিয়ে যাওয়ার জন্য খুব ভালো। ঘড়িও রাখতে পারো, পার্টিশনটা সরিয়ে দিই। তো এটা খুবই ইউজফুল। আমার এটা 325 টাকা পড়েছে। তোমরা বিভিন্ন দামে পাবে। আগেন বড় হলে 600 সামথিং, 1000 সামথিংয়ের সাইজ আছে, তাতে কম্পার্টমেন্টও বেশি থাকবে। আর ছোটোর মধ্যে আই থিঙ্ক সবচেয়ে কম দামে তুমি 250 টাকার নিচে ছোটো সাইজটা পাবে। ওকে, 250 টাকার আশেপাশে। খুবই ইউজফুল জিনিস, এটা মেয়েরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। কিসে যায়, এবার এইদিকে যায় নাকি।
আচ্ছা দাঁড়াও, আগে এটা দেখাই যেটা আমি এখন সবচেয়ে বেশি ইউজ করছি, সেটা হচ্ছে এই জলের বোতলটা, 2 লিটার বটল এটা। এগুলো নিশ্চয়ই দেখেছো, প্রচুর এগুলো অ্যাড দেয়। আর আমি যে ভেরিয়েন্টটা কিনেছি না, সেটাতে ওই গ্রেডিয়েন্টওয়ালা রঙটা নেই, কারণ ওটা না আমি ট্রান্সপারেন্ট চাইছিলাম পুরোটা। এখানে দেখো তোমার একটু মোটিভেশনাল নিয়ে লেখা আছে, আর কটার সময় কটা খাবে সেটা অনুযায়ী আমি খাই না। এটা কেনার পর থেকে না আমার জল খাওয়া বেশ বেড়ে গেছে। তো 2 লিটার ধরে আমি সকালে একবার ভরি, পুরো 2 লিটারটা শেষ করি, আবার বিকেলের দিকে একবার ভরে পুরো 2 লিটারটা শেষ করি। এটা দেখো বিকেলে ভরা, এখন আমি ভিডিওটা করছি, এখন 8:45 হবে রাত্রিরে, আমার এতটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এইভাবে খোলে। আর কি হয়, জলটা যদি একসঙ্গে অনেকটা থাকে না, ধরো আমি কোথাও বসেছি, ধরো টিভি দেখতে বসেছি বা কোনো কাজ করতে বসেছি, সেখানে যদি আমার এটা পাশে থাকে, আমার এটা অসুবিধা হতো কি, বারবার জলটা বটল থেকে শেষ হয়ে যেত। ধরো 800 বটল, 600 বটল বা 1 লিটারের বটল। আর ওই বটলগুলো হলে কি, আমার আরেকটা প্রবলেম কি, যেহেতু মেয়ে আছে না, আমি যা করবো ওকে করতে হবে। তো আমি যদি বড় বটল থেকে এরকম করে খাই, তখন ওকে দিতেই হবে ওখান থেকে খেতে। ও নিজের বটলটা ছেড়ে আমার বটলটা খেতে আসবে। আর বিছানায় থাকলে অনেক সময় পড়েও গেছে, ঠিক আছে, ওর চক্করেও পড়েছে যে ও মা নেই, আমি একা একা ও মার বটল থেকে খাবো। এখানে সেরকম ব্যাপার নেই, ও যদি খোলেও আজকাল, এটা প্রথম দিকে পারছিল না, তারপর এখন খোলে, এটাকে এরকম নিচের দিকে টিপতে হবে, এটা খুলে যায়। তো ও স্ট্রটা দিয়েই খায়, এটা স্পিল হওয়ার সেভাবে ব্যাপার নেই। তারপরে নিজেই এরকম করে বন্ধ করে দেয়। তো এটা থেকে আমার কোনোদিন স্পিল হয়নি। এটা এই যে স্ট্রটা আসছে দেখো নিচে, এই তোমরা 3টে পোর্শনের স্ট্রটা পাবে এরকম, ওপরের এই পোর্শনটা একটা লম্বা স্ট্র, আর নিচের এই ফ্লেক্সিবল পোর্শনটা। তো যখন বন্ধ করতে হবে এইটাকে ঢুকিয়ে দিয়ে ওপরে এটা বন্ধ করে দিলে এটা পুরো ওয়াটারপ্রুফ হয়ে যাবে। দেখো ঠিক আছে, ঢাকাটা একদম ওয়াটারপ্রুফ আছে। আর এটাকে তোমরা ক্যারিও করতে পারবে, যদি ধরো আগেন অফিস যাও বা কোথাও যাও, 2 লিটার একসঙ্গে ক্যারি করার জন্য খুব ভালো। এটা না এত স্টার্ডি, আর মানে হাতে কাটে না। অনেক 2 লিটারের বটল এমনি যেগুলো মিনারেল ওয়াটারের 2 লিটার বা 5 লিটার পাওয়া যায় না, ওর হ্যান্ডেলগুলোর মানে হাতে কেটে বসে যায়। বাট এটা খুব ইজিলি ক্যারি করা যায়। আর আগেন বাড়ির জন্য বা জিমের জন্য তো খুবই ভালো। তো আর বিভিন্ন কালারে ছিল, তবে কি আমি যে ভেরিয়েন্টটা কিনেছি তাতে আমি কালার চুজ করতে পারিনি, কিন্তু প্রত্যেকটাই কিউট কালার ছিল। আর আমি ব্লাস্ট পিঙ্কটা পেয়েছি, তো আমার ভালোই লেগেছে। দেখো এই দুটো সেমই কালার হয়ে গেছে, যদিও এখানে ম্যাচ হওয়ার কোনো ব্যাপার নেই, দুটো একসঙ্গে থাকবে না, তাও বলছি যে ভালো বেশ। আর পরিষ্কার করাও খুব সহজ, কারণ মুখটা এত বড়, খুলে আরামসে পরিষ্কার করা যায়। আর আমার কাছে স্ট্র পরিষ্কার করাও আলাদা ব্রাশ আছে। তো হ্যাঁ, বেশ ইউজফুল। আমার জল খাওয়া অনেক বেড়ে গেছে এটার জন্য। যারা জল খাওয়ার জন্য স্ট্রাগল করো তারা কেমন, ঠিক আছে। আচ্ছা, দাম এটার ভালো ছিল, 500 সামথিং, মানে 600-র নিচে দাম ছিল। বাট কোয়ালিটিটা ভালো, দেখো প্যাটে না, বেশ স্ট্রং আছে। আমি টিপছি, স্ট্রং আছে ভালো। যদি এটারই লিঙ্ক চাও আমি দিয়ে দেবো, নয়তো এমনি সার্চ 2 লিটার ওয়াটার বটল সিপার বলে সার্চ করো, পেয়ে যাবে। আচ্ছা, আমি খাবার জিনিসগুলো এবার তাহলে দেখিয়ে নিই, যখন আমি জলে এসছি। অনেকে না পিওর হানি স্কিন কেয়ারের জন্য বলো বা এমনি খাবার জন্য অনেকে লেবু জল দিয়ে খায়, গ্রিন টিতে খায়। পিওর হানি না একটু পাওয়া মুশকিল না। এবার হয় তোমার ওই মানে যারা পেরে রাস্তায় বিক্রি করে, সেখান থেকে যদি তুমি জোগাড় করতে পারলে, গাছের থেকে পাড়া হানি আর কি, মধু, তাহলে তো আলাদা ব্যাপার। আজকাল তো ওটাতেও ভেজাল থাকে। আর প্লিজ ডাবর হানি খেও না, আর যাই খাও। পতঞ্জলির হানিটা আমি আগে খেতাম, ওটাও খুব একটা ভালো নয়, ঠিক আছে। তো আমি রিসার্চ করে দেখলাম, আর ফিট টিউবার এটা সাজেস্ট করেছিল। এটা হচ্ছে ঝন্ডুর পিওর হানিটা। কতটা 100% পিওর কিনা আমি জানি না, বাট তুমি খেয়েই টের পাবে যে এটা ডাবর বা পতঞ্জলির থেকে বেটার। আর ওদেরগুলো দেখবে শীতকালে জমে যায়, আর ওরা বলে হানি জমে যাওয়া খুব স্বাভাবিক। হানির কিন্তু জমার কথা নয়, ঠিক আছে। এটা কিন্তু শীতকালে জমে না। এটা দেখো, এটা আমার 2nd বটল, আর এটা আমার শেষ হয়ে গেছে। আমার এটা সাবস্ক্রাইব করা আছে, আমার নভেম্বরের শেষে এটা আরেকটা এসে যাবে। আর এটার দাম যদি বলো, প্রিন্টিং প্রাইস তো এটার বেশি আছে, কিন্তু আমার 250, না প্রিন্টিং প্রাইসও কমই আছে, 240 টাকা। তো এটা 180-80-তে আমার সাবস্ক্রাইব করা আছে, 70-80-তে সাবস্ক্রাইব করা আছে অ্যামাজনে। সাবস্ক্রাইব করা মানে হয়তো কোনো জিনিসকে যদি তুমি সাবস্ক্রাইব করে নাও অ্যামাজনে,
সেটা প্রত্যেক 2 কি 3 মাস অন্তর তোমার অটো ডেলিভারি হবে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাক্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে গুগল পেতে গিয়ে ওটাকে অ্যাপ্রুভ করতে হবে, বাট আলাদা করে বারবার অর্ডার প্লেস করতে হবে না। আর তুমি যদি অফারে ভালো প্রাইস সাবস্ক্রাইব করো, ওই প্রাইসটাতেই তুমি প্রত্যেকবার পাবে। আমার এরকম কিছু জিনিস সাবস্ক্রাইব করা থাকে, এটা তার মধ্যে একটা। আর এটাতে থাকে অনেকটা, এটা 500 গ্রামের হানি, আমার 1 বছর চলে যায়। তো সাবস্ক্রিপশনটা যদি ভাবছো কী হয়, আমি ক্যান্সেল করে দিই বাকি মাসগুলো যখন আমার লাগে না, বুঝেছো? মানে ধরো 3 মাস অন্তরে সাবস্ক্রিপশন যদি আছে, যখন 3 নম্বর মাসটা এলো আর আমি দেখলাম আমার হাফ দ্য বটল আছে, তখন আমি ওই মাসেরটা বন্ধ করে দেবো, এটাও করা যায়। তখন আমার আবার 6 মাস পর আসবে, ওকে? তো এইভাবে আমার এটা সাবস্ক্রাইব করা আছে। বাট এটা নভেম্বরেরটা আমি নেবো, কারণ আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এটা ওই সকালে জিরা ওয়াটার টাইপের একটা করে খাই, ওটার সঙ্গে খাই, বা গ্রিন টি করলে খাই। এখন তো গ্রিন টিটা কমই খাওয়া হচ্ছে কফির চক্করে, বাট হ্যাঁ, কাড়া বাড়া সর্দি লাগার জন্য কাড়া বানালে তখন আমরা খাই, ওকে? খুব ভালো কোয়ালিটি, ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে ঝান্ডু, ঝান্ডুর বাম অন্য ঝান্ডুর হানিটাও ভালো, ওকে? ও ও ও দাঁড়াও। আচ্ছা, এটাও আগেন দেখেছো হবে, এটা তো ফ্রিজে ছিল, মানে কনডেন্সড হয়ে আছে, জল হয়ে আছে। পিনাট বাটার যারা খাও ভালোবাসো, বাট এমনি হেলদি অপশন ট্রাই করে দেখতে চাইছো, কখনো কখনো মানে ব্রেড দিয়ে খাওয়ার কিছু থাকে না, মাখন জ্যাম দুটোই আনহেলদি, তো এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু আনসুইটেন ভার্সন এদের। অ্যালপিনোর এটা বাই দ্য ওয়ে, পেন্টোলারটারও খুব ফেমাস, আমি ট্রাই করিনি এখনও। এটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাই, স্পেশালি এক্সারসাইজ করার পর। আমি তো পিনাট বাটার আমার এত ভালো লাগে, বা পিনাটস এত ভালো লাগে, আমি তো এরমভাবে নিয়ে এমনি চামচ দিয়ে শুধুই খেয়ে নিই, ঠিক আছে? দেখাচ্ছি, এটা ক্রাঞ্চিটা, তোমরা স্মুথটাও পেয়ে যাবে। এটাতে না নুন আছে না চিনি আছে, জাস্ট পিনাট, মানে এমনি শুকনো খোলায় ভাজা বাদাম আনসল্টেড নিয়ে খাও যদি, যে টেস্টটা পাবে ওই টেস্টটাই। আর আছে এটাতে 1 কেজি এটা। আর দাম এটাও আগে আমার সাবস্ক্রাইব করা হয়েছে। দাম কত? দাম 449, বাট 325 আমার সাবস্ক্রাইব করা আছে। 1 কেজি অনেকটা, আর বেশ ভালো লাগছে। আমি ব্রেড দিয়েও খেয়েছি, আবার ওরকম যেরকম বললাম চামচে নিয়ে এমনি। অ্যাপেল দিয়ে অ্যাপারেন্টলি নাকি খুব ভালো যায়, অ্যাপেলের স্লাইস দিয়ে পিনাট বাটারটা মানে সসের মতো নিয়ে ওটা অ্যাপেলটা খেলে নাকি খুব ভালো লাগে। কোনোদিন ট্রাই করে দেখিনি এখনও, ট্রাই করে দেখতে পারো। বা যারা স্মুদি উদি বানাও, বা কী বলে চিয়া পুডিং বানাও, অনেক সময় ওইসবেও এটা ইউজফুল হয়, বেশ ভালো। ক্রাঞ্চি ভার্সনটা আমার বেশি ভালো লাগে। ক্রাঞ্চি মানে বাটারের মধ্যে কিছু বাদামের টুকরোও থাকবে, পুরোটা পেস্ট, স্মুথ পেস্ট না। আর স্মুথ ভেরিয়েন্টটা যদি চুজ করো, পুরোটা বাটারের মতো স্মুথ হবে। আমার এটা ভালো লাগে, আমাদের দুজনেরই, ওই জন্য আমি এটা নিয়েছি। এটা হচ্ছে অ্যালপিনো ন্যাচারাল পিনাট বাটার ক্রাঞ্চওয়ালাটা, মানে ক্রাঞ্চি ভার্সনটা, ঠিক আছে? ওদের এই পিনাট বাটারের অনেকগুলো ভার্সন আছে, ট্রাই করে মানে সার্চ করে ট্রাই করে যেটা ভালো লাগবে সেটা ট্রাই করে দেখতে পারো, ওকে? খাবার জিনিস আরেকটা যেটা আমি প্রচুর ইউজ করছি, সেটা হচ্ছে, এটা মনে হচ্ছিল হল করার আগে শেষ হয়ে যাবে, বেবজিলার। এটারও হয়তো অ্যাড দেখেছো হবে, জানো তো, বেবজিলার অ্যাসর্টেড কফি স্যাশেস। তো আমি বড়টা নিয়েছি। এটার একটা ভার্সন আছে যেটাতে ব্লেন্ডারও, হ্যান্ড ব্লেন্ডারও ফ্রি দিচ্ছে ওরা। হ্যান্ড ব্লেন্ডার তো বলে না, ফ্রথার বলে, আই থিঙ্ক মিল্ক ফ্রথার বা কফি ফ্রথার, ওটাও ফ্রি দিচ্ছে। আমি ওটা নিইনি, আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, আমার যদি দরকার হয় আমি করে নেবো। বাট আমি মেনলি নিয়েছি ব্ল্যাক কফি খাওয়ার জন্য, তো ওখানে ফ্রথ করার কোনো দরকার নেই কিছু, সেই জন্য। তো অর্ধেকের বেশি আমার খাওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এখানে 4টে ফ্লেভারের ওরা কফি দিচ্ছে। আগেন ফ্লেভারটা না, যদি ব্ল্যাক কফি খাও তাহলে ফ্লেভারটা বেশি টের পাবে। আর যদি তুমি স্ট্রং মিল্ক কফি খাও বা আইসড কফি করে খাও না, সেক্ষেত্রে তোমায় কিন্তু 2টো স্যাশে অ্যাটলিস্ট লাগবে 1 মাগ কফিতে, ওকে? বাট ব্ল্যাক কফি খেলে 1 মাগে তোমার একটা স্যাশেই যথেষ্ট। তো প্রথমে এটা দেখাই, এ দেখো, এইরকম 24টা করে 4টে ফ্লেভারের মোট 96টা স্যাশে ছিল। আমি যেরকম বললাম আধে খেয়ে নিয়েছি। এটাই সবচেয়ে কম আমার ইউজ হচ্ছে, কারণ এটা হচ্ছে ক্লাসিক ভার্সনটা, মানে এটা জাস্ট কফি, এটাতে কোনো ফ্লেভার নেই, ঠিক আছে? আর এটা অন্যগুলোর থেকে ওই জন্য একটু করা, এটা ক্লাসিকটা, ওকে? এটা আমার সবচেয়ে কম ইউজ হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা ফ্লেভার যেটা আছে সেটা হচ্ছে বাটারস্কচ।
ভালো বাটারস্কচ। যদি তুমি ব্ল্যাক কফি খাও বেশ টের পাওয়া যায় বাটারস্কচ ফ্লেভার। মানে এটা না একটা নিজের সেন্সেসকে ধোকা দেওয়ার মতো। মানে ব্ল্যাক কফি খাচ্ছ ওতে না দুধ আছে না চিনি আছে, বাট তোমার যখন তুমি কনজিউম করছো তোমার নাক একটা সিগন্যাল পাচ্ছে যে না এটা খুব সুন্দর ক্রিমি বাটারস্কচ বা ভ্যানিলা বা ম্যাকাডেমিয়া ফ্লেভার, আর ওই স্যাটিসফ্যাকশনটা তোমার এসে যাচ্ছে। কিন্তু তোমার শরীরে না দুধ ঢুকছে না চিনি না অন্য কোনো হার্মফুল জিনিস। এবার দেখো ফ্লেভার আছে তো সেখানে কিছু তো প্রিজারভেটিভ হবে, বাট মানে যদি ব্ল্যাক কফি খেতে চাও আর নতুন ব্ল্যাক কফির জন্য আমি নতুন ব্ল্যাক কফি খাচ্ছি, প্রথম খাচ্ছি, তো সেটার জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা ওটা ছিল বাটারস্কচ। নেক্সট হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এরকম ভ্যানিলা ফ্লেভার, আগেন ভ্যানিলাটা ভালো টের পাওয়া যায়। আর আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে আর সবচেয়ে রিচ যেটা টেস্ট আসে, মানে টেস্ট তো না ওই সেন্সেসে ধোকাটা আসে যেটা, সেটা হচ্ছে ম্যাকাডেমিয়া, ও সরি হেজেলনাট, ম্যাকাডেমিয়া কেন বলছি, হেজেলনাট। এটা আমার ফেভারিট ফ্লেভারটা। যদি আলাদা করে শুধু হেজেলনাটটা পাওয়া যায়, আমি এখন দেখিনি এখনও ট্রাই করে, মানে সার্চ করে, তাহলে আমি হেজেলনাটটাই নেব, কারণ এটা আমার ফেভারিট। আর একটা ব্যাপার হচ্ছে যদি বাড়িতে ধরো গেস্ট এসছে, এটা আমি করে দেখেছি, বাড়িতে গেস্ট এসছে সবার জন্য বানাবে, তো তিনটে ফ্লেভার বা চারটেই ফ্লেভার একসঙ্গে মিক্স করে বানালে না দারুণ হয়। মানে দুধ কফি, সেক্ষেত্রে আমি বলছি দুধ চিনি দেওয়া কফি, 3-4টে ফ্লেভার একসঙ্গে বানালে কম্বাইন করে, তখন মানে বেশ ওটা মানে প্রফেশনাল হয়। আর তারপর যদি তুমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা ফ্রথার দিয়ে মিল্কটাকে ফ্রথ করে নিতে পারো, পুরো ক্যাপুচিনো। ক্যাপুচিনো কেন, যে ফ্লেভারের তো কফি তুমি চাইছো ওরকমই হয়ে যাবে। বেশ ভালো, বাড়িতে ভালো, মানে যদি কফি খেতে পছন্দ করো, কফির গন্ধ এনজয় করো, আর শীতকালে সবাই কম বেশি কফি খায়, তো সেটার জন্য বাড়িতে বেশ একটু প্রিমিয়াম কোয়ালিটি, বেশ একটু ফ্লেভারওয়ালা কফির জন্য বেশ ভালো অপশন। এটা আমার খুবই এখন ফেভারিট চলছে। ওকে, আর এটা কেনাতে আমার কফি খাওয়া, ব্ল্যাক কফি খাওয়াও বেড়ে গেছে। তো আগে আমি একবেলা খাচ্ছিলাম, এখন আমি দুবেলা খাচ্ছি, যেটা হয়তো আমার করা উচিত না খুব একটা, বাট খুবই ভালো। কফি যারা পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করে দেখো। নামটা হচ্ছে বেভজিলা। হ্যাঁ, আগেন আমার কাছে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি আগেন একটা বাড়ির জিনিস দেখাই। এটা কিছুই না, হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ না আমরা সাধারণত হয় পতঞ্জলি বেশিরভাগ বাড়িতে ইউজ হয়, যারা পতঞ্জলি থেকে জিনিস কেনে, নয়তো ডেটল, লাইফবয় এগুলো ইউজ হয়। অনলাইন না, যদি বড় তুমি প্যাকেট কিনো না, লাক্স, ফিয়ামা এই দুটোই, আর আমি একটা কিনেছি ইয়ার্ডলে। আমি এখন মানে বেশ কিছু বছর ধরে এইরকম বড় হ্যান্ড ওয়াশের 1 লিটার বা 700, এটা যেমন 700 আই থিঙ্ক, এখানে বলছে 99 টাকা, আমি অনেক কমে আই থিঙ্ক আমি এটা 60-70 টাকায় পেয়েছি 700 ml-টা, বুঝেছো? আর 2-3টে একসঙ্গে কিনতে হয় তোমার, মানে ধরো তোমার 200 কি 250 টাকায় তুমি 2 কি 3টে এরকম বড় পাউচ পেয়ে যাবে হ্যান্ড ওয়াশের। আর হ্যান্ড ওয়াশ তো লাগেই, আমার তো প্রচুর লাগে, কারণ আমি প্রত্যেকটা স্টেপ করার পর একবার করে হাত ধুই। রান্না শুরু করার আগে, মাঝখানে 50 বার, শেষ করার পর, আগেন স্কিন কেয়ার করার আগে, স্কিন কেয়ার করার পর, মেকআপ করার আগে, মেকআপ করার পর, তো আমার হ্যান্ড ওয়াশ খুবই ইউজ হয়, তো সেইটার জন্য খুব ভালো। এটা এই ভেরিয়েন্টটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ রোজ অ্যান্ড আলমন্ড অয়েল, ওই রোজি টাইপের লাক্সের সাবান যেরকম হয়, স্ট্যান্ডার্ড গন্ধ। আর কিছু কিছু হ্যান্ড ওয়াশ থাকে না, ধুয়ে যেতেই চায় না হাত থেকে সাবান, এরকম নয় এটা। এটা বেশ ভালো, ট্রাই করে দেখতে পারো। মোটামুটি 70-80 টাকার অ্যাভারেজে পেয়ে যাবে। 3টে মিলিয়ে হলে আরও কম হবে। একটা আই থিঙ্ক অর্ডার করা যায় না, এগুলো অ্যাটলিস্ট মিনিমাম 2টো করতে হবে। ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, এবার আমি একটু আমার বাচ্চার কয়েকটা জিনিসে আসি। মেয়ের, যারা জানো না তারা আমার 3.5 বছরের মেয়ে আছে। তো এইটা না, আগেন যারা রেগুলার দেখো জানো যে আমার মেয়ে স্ট্রবেরির খুব ফ্যান। যে কোনো জিনিস, ওর টুথপেস্ট স্ট্রবেরি, ওর বডি ওয়াশ স্ট্রবেরি, ওর জামাতে স্ট্রবেরি, ও এখানে তো নর্মাল স্ট্রবেরি পাওয়া যায় না, তো ড্রাইড স্ট্রবেরি ম্যাডাম খান। তো মানে সব কিছু স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি পিকচারওয়ালা, স্ট্রবেরি রঙওয়ালা হলে বেটার হয়, ওর ভালো হয়। তো আগে না আমি আমার জন্য নাইকার একটা স্ট্রবেরিওয়ালা বডি ওয়াশ আমি আগেন শেয়ার করেছি এমটিস ভিডিওতে বোধহয়, কিনেছিলাম। সেটা আমি খুব বেশি ইউজ করতে পারিনি, ম্যাডাম দখল করে নিয়েছেন, নিয়ে উনিই শেষ করেছেন। তো তারপর আমি ভাবলাম যে বড়োদেরটা ওরমভাবে ইউজ তো করা উচিত নয় ওর, তো ছোটোদের একটা কিনে দিয়েছি। তো এটা হচ্ছে সুপার স্ট্রবেরি মামা আর্থের বডি ওয়াশ ফর কিডস, সালফেট আর SLS ফ্রি, প্যারাবিন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড,
উইথ স্ট্রবেরি এক্সট্র্যাক্ট অ্যান্ড ওট প্রোটিন। আমি নেওয়ার আগে চেক করেছিলাম ইনগ্রিডিয়েন্ট লিস্ট, দুটো ভালো ইনগ্রিডিয়েন্ট লিস্টটা, ঠিক আছে। তবে এটা 3 বছরের উপরে, মানে কিডসদের জন্য, বেবিদের জন্য নয়। হ্যাঁ, আচ্ছা, এটা 299। আর গন্ধটা এটা ওইটা যেরকম একটু ম্যাচিওর স্ট্রবেরি গন্ধ ছিল, যেটা আমার জন্য কিনেছিলাম, এতদিন ইউজ করছিল, এটা একটু ক্যান্ডি লাইক স্ট্রবেরি গন্ধ, বাট ভালো। আগেন খুব বেশি ইউজ তো করেনি, 3-4 দিন এটা ইউজ করেছে, কারণ খুব বেশি দিন ওটা শেষ হয়নি। আর ও খুব এনজয় করে স্ট্রবেরি সাবান দাও বলে, আর নিজেই সাবান মাকে, নিজেই চান করে ও। আগেন এটা একটু ওই চুইংগাম বা বাচ্চাদের ক্যান্ডিতে যে স্ট্রবেরিওয়ালা গন্ধটা থাকে সেই টাইপের গন্ধ, যদি বাড়িতে বাচ্চা থাকে ভালো। আর তাছাড়াও এদের এই রেঞ্জের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্লুবেরি, এরকম অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো যে বাচ্চার যেটা ভালো লাগে আর কি, যে বাচ্চা যে ফ্রুটটার ফ্যান, সেটা ট্রাই করে দেখতে পারো। আমার বেশ ভালো লাগছে, এটা ড্রাই করে না স্কিনকে, মানে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত তো করছে না, আরও শীতে আমি জানি না। আচ্ছা, আগেনও আর একটা বাচ্চাদের জিনিস দেখাচ্ছি, যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিনতে পারো, আর নয়তো গিফট দেওয়ার জন্য ভালো। হ্যাঁ, বার্থডেতে বা অন্নপ্রাশনে তো যথেষ্ট হবে না, এটা বার্থডেতে বাচ্চাদের জন্য গিফটের জন্য ভালো। তো এটা হচ্ছে বাচ্চাদের স্টোরি বুক একটা সেট। তো আমি চেষ্টা করি আমাদের মানে হিন্দু মাইথোলজির ব্যাপারে ওকে বোঝাতে, জানাতে। ও শিব ঠাকুরের খুব ভক্ত, ও বলে হার হার শম্ভু, কারণ ওই সিরিয়ালটা একটা দেখে শিবশক্তি বলে, ওখানে হার হার শম্ভু সবাই বলে, তো ও শিব ঠাকুরকে হার হার শম্ভু বলে। তো ওইটার জন্য মানে ওটাতে ইন্টারেস্ট আছে বলে আমি এই সেটটা কিনেছিলাম। তো এটাতে 5টা বই পাওয়া যায়, এরকম আরও কম্বিনেশন আছে, ঠিক আছে। এটা কোম্পানিটার নামটা বলে দিই, মেপল কিডস বলে। তো এখানে দেখো পেছনে উদাহরণ দেওয়া আছে, যেরকম ব্রহ্মা আছে, দুর্গা আছে, ভক্ত প্রহ্লাদ আছে, তারপরে শিবা আছে, মহাভারত আছে, লভ কুশ আছে। ওকে, আর আমি যে সেটটা কিনেছি তাতে কি কি আছে দেখাচ্ছি। দেখো, একটা হনুমান আছে, অবভিয়াসলি বাল হনুমান এটা। আচ্ছা, এটা হচ্ছে গণেশজি, বাল গণেশের গল্প। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণা, অগেন বাল কৃষ্ণার গল্প। আর এটা মহাভারতের আর কি, মানে একটা একটু ইন্ট্রোডিউস করার জন্য যে এরকম একটা গল্প আছে বাচ্চাদের জন্য। আর এটা কি আছে, রামায়ণ। স্পেশালি এই কম্বোটা আমি নিয়েছিলাম, রামায়ণ মহাভারতটা ইন্ট্রোডাকশন হবে তাই। আর আমি যদি একটা খুলে দেখাই, তো খুব বেশি পেজ নেই, বাই দ্য ওয়ে এটার অন্য ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। আমি ইংলিশটা নিয়েছি, বাংলা, হ্যাঁ বাংলা আছে কিনা আমার মনে পড়ছে না গো, হিন্দি তো আছে, আমি দেখেছি হিন্দি, মারাঠি আছে। একটু সার্চ করে দেখবে, মেপল কিডসের না হলেও অন্য ব্র্যান্ডের তোমরা বাংলা বই বেরম পেয়ে যাবে। হ্যাঁ, তো দাঁড়াও, ছবিটাই এখানে মেন, আর গল্পটা খুব মানে ইয়ে করে বলা আছে, খুব অল্পের মধ্যে। এই দেখো, এইটুকু ভাবে বলা আছে, আর ছবিটাই মেন। ওই ছবিটা দেখিয়ে বাচ্চাদের একটু বিজি রাখা, আর তুমি নিজের মতো করে গল্প বললে। ও তো এখনো এরম বড় হয়নি যে যে এটা রামায়ণটা দেখাচ্ছি বাদে, যে ইংলিশে আমি গল্প পড়বো আর সেটা শুনে বুঝতে পেরে যাবে, এরম বড় হয়নি। তো আমাকে ওটা ইংলিশ পড়ে ওকে বাংলাতেই বোঝাতে হয়, বাট স্টিল একটু ইন্ট্রোডাকশন হওয়া, যদি তুমি চাও তোমার বাচ্চা ইন্ট্রোডাকশন পাক হিন্দু মাইথোলজির সঙ্গে, তো ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। যদি আমি একটু পড়ে শোনাই, যেরকম এখানে একটা এই আই থিঙ্ক এটা ভরত যখন রামকে নিতে এসেছিলেন সেটা বলছে, when Rama heard this he immediately left for the forest. Sita and Lakshmana joined him. Soon King Dasharatha died and Bharata was asked to become the king, but he refused. Instead he took Rama's slippers and kept them on throne. তো কত শর্টে বলছে গল্পটা, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই হচ্ছে ব্যাপার, একটা হালকা ইন্ট্রোডাকশন বাচ্চাদের, এই আর একটু ছবি দেখে বিজি থাকবে কিছুক্ষণের জন্যই। আমার বেশ ভালো লেগেছে এটা পুরো সেটটা। 200 সামথিং, 230-35 এরকম নিয়েছিল, ঠিক আছে। এখানে প্রাইসে দেওয়া নেই, কারণ এটা সেটে কিনেছিলাম, তো সেটের ওপরও হয়তো কিছু প্যাকেজিং ছিল, তাতে লেখা ছিল, বাট খুব বেশি দাম না, তোমরা 200-250-250-র মধ্যে পেয়ে যাবে বার্থডে গিফট দেওয়ার জন্য, বা নিজের বাচ্চার জন্য, বা রিলেটিভের বাচ্চার জন্য কেনার জন্য ভালো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এগুলো কী করে দেখাই, এটার না হয়তো আমি আগে ক্লিপ দিয়েছি, আমি তাও একবার দেখিয়ে দিই। এটা আমি কাপড় দিয়ে মুড়ে রেখেছি। তো যেহেতু আমি ওভারওয়েট আর আমার হাজব্যান্ডও এক্সারসাইজ করে, তো এটা বেশ ইউজফুল, বা পুরো দেখা যাচ্ছে ঘরটা। আর
এটা ওয়েইং মেশিন, হেলথ জিনি। এটা 1000 টাকার মতো পড়েছিল, আই থিঙ্ক 999 পড়েছিল। আর এখানে এখন আমি হয়তো দেখাতে পারবো না। হ্যাঁ, তো এখানে বিএমআইও দেখিয়ে দেবে। তাছাড়া এটা একটা ডিজিটাল ওয়েইং মেশিন এই। ওকে, তো তোমরা মানে গ্রামটাও পেয়ে যাবে এখানে, কত কেজি কত গ্রাম সেটাও পেয়ে যাবে, মিলিগ্রামটাও দেয় আই থিঙ্ক। তো হ্যাঁ ভালো। তো যারা একটু মানে এক্সারসাইজ করছো বা ওয়েট কি বলবো ফলো আপ করছো তাদের জন্য ভালো, কারণ আমার তো ট্রিটমেন্ট চলছে হরমোনাল। আর আমাকে ওয়েট কমাতে বলা হচ্ছে, আমি এমনিই ওভারওয়েট আছি। তো সেটা মেনটেন করার জন্য যারা মানে বারবার চেক করতে হয় তাদের জন্য ভালো। আই থিঙ্ক 1000 টাকা ঠিক আছে, জানো তো। মানে এটা তো দাঁড়াও এক মিনিট, এটা ঠিক করে না রাখলে এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে এটা কাজে লাগবে, লম্বা টাইমের জন্য কাজে লাগবে। তো আই থিঙ্ক 1000 টাকা ঠিক আছে, এমন কিছু ইয়ে না। আর জিনিসটা কাজও তো করতে হবে, তবে 2 দিন বাদে নষ্ট হয়ে গিয়ে তো লাভ নেই কোনো। আচ্ছা, নেক্সট এবার যেটা দেখাবো, এটা বিউটি তো নয়, ফ্যাশন বলতে পারো, ফ্যাশন অ্যাক্সেসরি। আগেন ফ্রেমে আসছে না পুরোটা, হয়তো আমি ক্লিপ দিয়েছি। এটা জুকের একটা ব্যাগ। আর জুকের দিওয়ালির সময় খুব ভালো সেল চলছিল ওদের ওয়েবসাইটে। এটা আমি তার আগে অ্যামাজন থেকে কিনেছি। তো জুকের এতদিন কোনো সেল দেয়নি ওদের ওয়েবসাইটেও বলো অ্যামাজনেও বলো, একটু দাম কমে অ্যামাজনে। বাট এবারে আমি নিজের বার্থডেতে নিজের জন্য এটা মানে কিনেছিলাম, মানে নিজেকে দেওয়ার নিজের বার্থডেতে গিফট। তো এই ছোটো সাইজটা আমি চাইছিলাম, বাট ছোটো হওয়ার সঙ্গে, কারণ আমি সবসময় টোট ইউজ করি যেহেতু প্রচুর জিনিস আমার নিতে হয়, বাট ছোটো হওয়ার সঙ্গে সঙ্গেও এটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াসও আর অনেক কিছু ধরে। কারণ পুজোর সময় দিওয়ালির সময় আমি এটা ইউজ করেছি। এখানে আমার ছাতা, ওয়াটার বটল, আমার মেয়ের একটা জ্যাকেট মানে রেনকোট কাম জ্যাকেট টাইপের, রুমাল, আর ধরো ছোটোখাটো মেয়েদের মানে আমাদের যা লাগে লিপস্টিক হ্যানা ত্যানা। এখানে এখানে চেন আছে, আর তাছাড়া এখানে একটা বড় এরকম পকেট আছে, এখানে একটা ফোন রাখার মতো আছে, এখানে পারফিউম লিপস্টিক এগুলো রাখার মতো। তাছাড়া যে বাদ বাকি জিনিস এটা এরকম ফুলে যায়, বুঝেছো তো। এরকম ছাতা, জলের বোতল, মানে মাঝারি সাইজের জলের বোতল হতে হবে অবশ্যই। সমস্ত সারা দুনিয়া এটাতে ভালো ধরে যায়। অবভিয়াসলি লম্বা কিছু ধরবে না, বাট জিনিসটা যদি কম্প্যাক্ট আর একটু বেঁটে মোটাসোটা টাইপের হয় তাহলে খুব ইজিলি ধরে যাবে। কোয়ালিটি খুবই ভালো। এইটা তোমার জুটের কোয়ালিটিতে আসবে এই পোর্শনটা। ডিজাইন তো প্রচুর আছে, ইন্ডিয়ান এথনিক ডিজাইন। এইটা আলাদাভাবে ভেতরে আসে, তোমরা শুধু এইটা দিয়েও মানে ক্যারি করতে পারো এইভাবে। আমি এবার পারি না ক্যারি করতে কাঁধে না নিলে, সেই জন্য আমি স্লিংটা লাগিয়ে রেখেছি। খুবই ভালো, এথনিক ওয়্যারের সঙ্গে খুবই ভালো। আবার এরকম ডিজাইনও আছে এদের যেটা একেবারেই মডার্ন ইয়ের ওপর যাবে। আমার এই ধরনের ডিজাইন আজকাল খুব ভালো লাগছে। তো এটা, আর এটা লেদার নয় বাই দ্য ওয়ে, এখানেও যেটা আছে না, কারণ আমি লেদার ইউজ করি না, বেল্ট হোক, জুতোতে হোক, ইয়েতে হোক, ব্যাগে আমি পছন্দ করি না। এটা ফোম মানে ফো লেদার বলে না, ফো লেদার, কিন্তু খুব গুড কোয়ালিটি। জাস্ট আমার একটা এই চেনটাও ভালো, চেনটা ইটসেলফ ভালো, জিপটা এটা না আর একটু প্রিমিয়াম কোয়ালিটি হলে আমার ভালো হতো। আমি তো এতদিন লাভি ইউজ করছিলাম, তো লাভির এই কী বলে এটাকে, রানার বলে আই থিঙ্ক। রানারটার কোয়ালিটি খুব ভালো, এই রানারটা আমার একটু চিপ লাগছে। তাছাড়া কিন্তু সব কিছু খুব সুন্দর আর বেশ শক্তপোক্তও লাগছে। আর এটার তোমার কী বলে এটাকে, মানে একটা সিট করার জন্য ভালো। টোট ব্যাগগুলো খুব বড় হয়ে গেলে কি মানে কোথাও রাখলে না ওরা নেতিয়ে পড়ে যায়। আর আমি তো সারা দুনিয়ার জিনিস ঢোকা এরকম এই মোট্টা সোট্টা হয়ে যায়, ওটা এমনিই বসে না কোথাও। তো এটা বসে যাবে, এটাও একটা ভালো। এটা নিয়েছে বাই দ্য ওয়ে 400 মানে 1499, বাট এটা তখন সেলের সময় 899-তে পাওয়া যাচ্ছিলো জোকের ওয়েবসাইট থেকে। বাট তার আগেই আমার কেনা হয়ে গেছে, তো কী করা যেতে পারে। তো এটা ঠিক আমি সাশ্রয় তো করতে পারিনি এটাতে, বাট জিনিসটা আমার ভালো লেগেছে আর ওয়ার্থ ইট। 499-এর মতো ব্যাগ, বাট আরও কমে পাওয়া যাচ্ছিলো, এটাই দুঃখ, কী করা যেতে পারে। আচ্ছা, আগেন এটা আমার মেয়ের জিনিস, বাট এটা মানে বড়দেরও জিনিস। তো এটাও হয়তো আমি তোমাদের আলাদা ক্লিপ দেবো, হ্যাঁ, কিন্তু তাও আমি একবার দেখিয়ে দিই ছোটো করে, খুলবো না কারণ এটা খুলে আবার পাট করে ঢোকানো বিশাল ঝামেলা। তো এটা হচ্ছে ওই এসি ব্ল্যাঙ্কেট বলে না, এটা পুরোটাই কাপড়, এটাতে কোনো তুলো বা এরকম কিছু নেই, ঠিক আছে। ডিজাইনটা খুবই সুন্দর। ওকে, তো ডিজাইন বিভিন্ন ধরনের আছে।
আগের আমি ক্লিপ যেটা দেবো সেটাতে নিশ্চয়ই আমি খুলে দেখিয়েছি। এটা ডাবল সাইজটা আই থিঙ্ক আমি নিয়েছি, আর এটা অনেক বড় হয়ে যাচ্ছে ওর জন্য। তো নিয়েছিলাম তো টুকুরের জন্যই, কিন্তু আই থিঙ্ক এটা আমি ওকে দেবো না, কারণ মানে একটা ছোটো বাচ্চার জন্য এটা অনেক বড় হয়ে যাচ্ছে এটাই। বাট এটা আমরা ইউজ করতে পারবো ইজিলি, ডাবল বেডে দুজন ইউজ করতে পারবে। আর ডিজাইনগুলো যা যা আছে না খুবই সুন্দর, দেখো কি সুন্দর, বেশ মানে কালার কম্বিনেশন সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে। আর কাপড়টা একদম পিওর কটন, একদম পিওর কটন, খুব ভালো। ওকে, এটার যদি দাম বলো, এটা অনেক দিন ধরে আমার কার্টে ছিল, বাট আমি এটা 650-650 আই থিঙ্ক যখন নেমেছে তখন কিনেছি। তো 650 খুব মানে সাধারণত এটা নামে না, 700-র ওপরই থাকে। বাট আমি অপেক্ষা করেছি, আর এই শীতের আগে ওটা নেমেছে 650-তে, তখন আমি কিনেছি। আমার খুবই ভালো লেগেছে। অনেক ডিজাইন আছে, এসি ব্ল্যাঙ্কেট বলে সার্চ করলেও পেয়ে যাবে, তাছাড়া লিঙ্ক চাইলে তখন আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটা ব্ল্যাঙ্কেটের জন্য কিনেছি। আগেন এটাও আমি 500 টাকায় পেয়ে গেছি, এটারও দাম কম ছিল না, মানে আমার কার্টে এরকম অনেক কিছু পোটেনশিয়াল যেটা আমি হয়তো কিনতে পারি রাখা থাকে। বাবারই কতক্ষণ ধরে বকছি, 40 মিনিট ধরে বকছি। তো পোটেনশিয়াল জিনিসগুলো রাখা থাকে, দাম কমছে কিনা আমি চেক করতে থাকি, দাম কমলে তবেই কিনি। তো এটা আরেকটা ব্ল্যাঙ্কেট, এটা বেশ মোটা, এটা ভালো শীতে ইয়ে করতে পারবে। আর ভেতরে এটাতে তুলো আছে, বোঝা যাচ্ছে, মানে এটা একটু ওই বালা পোস্ট টাইপের, বুঝেছো। আর এটা সিঙ্গেল মানে কি মিডিয়াম, মানে একটা বড় লোকও নিতে পারবে। বাট এটা একটা ডিজাইনটা আমি এখন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি, বাট এটা আমি বড় শর্ট দিয়ে দেবো তোমাদের আলাদা করে, মানে প্রথমেই দিয়ে দিয়েছি হবে। তো হ্যাঁ, এটার 500 টাকার যখন দাম নেমেছে তখন আমি নিয়েছি। বাট এই ডিজাইনটা আমি সিলেক্ট করিনি, আমি এই ধরনেরই একটা ব্লুইশ গ্রিনিশ ডিজাইন সিলেক্ট করেছিলাম, বাট ওটা আসেনি, আমার এই ডিজাইনটা এসছে। বাট আমি দেখলাম এটাও আমার মানে অপছন্দ হয়নি, সেই জন্য আমি রেখে নিয়েছি। তো এই ছিল। আরও আছে প্রচুর জিনিস আমাদের অ্যামাজন থেকে কেনা হয়, খাবার বলো বা আমার হাজব্যান্ডের এক্সারসাইজের 1000 রকম জিনিস আছে, আর গিয়ার বলো বা গ্যাজেটস বলো। গ্যাজেটস তো আমি ওই হেডফোনগুলো খালি দেখালাম, আরও 1000 রকমের গ্যাজেটস কেনা হয়, যা লাগে আর কি সব অ্যামাজন থেকেই কেনা হয়। তো হোপফুলি আমার গলা গেছে, এত বকবক করলাম না, এমনিও আমার গলা ধরাই ছিল। তো হোপফুলি তোমাদের এটা হেল্পফুল লেগেছে। আমি জানি না কী করে এটাকে এডিট করবো আমি, 44 মিনিট আরও বড় হবে, 50 মিনিটের তো কমপক্ষে হবে ভিডিও। তো হোপফুলি তোমাদের হেল্পফুল লেগেছে। আর হতে পারে আমি এটা দুটো ভাগে ভাগ করে দেবো, কারণ এত বড় ভিডিও আই থিঙ্ক আমি পোস্ট করবো না, কোনো মানে হয় না। দুটো ভাগে কি 3টে ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। চলো টাটা, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। আর বিউটি রিলেটেড হলও আমি আর একটা নিয়ে আসবো, কালেকটিভ হল, চেষ্টা করবো তাড়াতাড়ি আনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, ভালো থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, টাটা, লাভ ইউ।